ওই নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই সার্জিস, এই সমস্ত কতগুলো বদমাইশ ছেলেবেলের মুখের ভাষা আজকে আমার ছেলে বলছে, জঘন্য কথাবার্তা। এই পাগলটাকে আটকান, এই বদমাইশটাকে আটকান, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করতে হবে। আজকে তারা যে সমস্ত ভাষা ব্যবহার করছে, কোন ভদ্রলোক, কোন সাধারণ লোক কেউ এটাকে একসেপ্ট করতে পারে না। আপনি ভাবতে পারেন যে একটা ছেলে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলছে আর কি না বলছে, সে সীমা লঙ্ঘন করে গেল। সে সমস্ত আমাদের মির্জা আব্বাস তাকে কি বলেছে আপনারা জানেন? বেচারা অসুস্থ হয়ে গেল। আপনারা জানেন এই কিশোরগঞ্জের ফজলু ভাই একটা ঐতিহাসিক মানুষ, তার বিরুদ্ধে কথা বলছে। আপনারা দেখেন এমন কোন নেতা নাই আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে। আমাদের মহাসচিব একজন অত্যন্ত ভালো মানুষ, একটা মার্জিত একটা মানুষ, তার সম্পর্কে বলছে। আমি কালকে দেখলাম সেনাবাহিনীর প্রধানকে বলছে যে মানুষ বুড়ো হলে নাকি বিমরতি ধরে যেন দাঁড়িয়ে বলতে বলতে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছে। সময় নেই, আমি আপনাদের বিস্তারিত বলতে পারতাম। এবং এই যে গণঅভ্যুত্থান, এই গণঅভ্যুত্থান করেছে ছাত্র জনতা, আমাদের দেশের সমস্ত মানুষ। কিন্তু আমার দুঃখ হয় যে আমরা কিন্তু এরশাদের বিরুদ্ধে দীর্ঘদিন লড়াই করেছি, সারা বাংলাদেশে সভা করেছি, সমাবেশ করেছি। আমরা এরশাদের পুলিশের সামনে, এরশাদের পেটোয়া বাহিনীর সামনে বুক চেতিয়ে দিয়েছি, কিন্তু কোনো স্লোগান কিন্তু অশালীন হয়নি। 52 সালের আন্দোলন দেখেন, 62 আন্দোলন দেখেন, 68-69 সালের আন্দোলন দেখেন, কোন আন্দোলনে এইরকম স্লোগান তো শুনি নাই। জঘন্য কথাবার্তা, জঘন্য কথাবার্তা, কোন আন্দোলনে এই সমস্ত কথা তো শুনি নাই। কি সমস্ত কথা বলা হচ্ছে? এই বদমাশ নাসিরউদ্দিন পাটোয়ারি আমাদের নেতা মির্জা আব্বাসকে বলছেন, মির্জা আব্বাস কোন? আমি আর পরের কথাটা বলতে চাচ্ছি না। অমক কোন এইটা? আর এত জঘন্য কথাবার্তা বলে এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে নিয়ে জামাত ইসলাম মাতোয়ারা হয়েছে, মুখে দাঁড়িয়ে রাখছে, আল্লাহ বিল্লাহ করছে। আর জঘন্য জঘন্য কথাবার্তার যারা বিশ্বাস ছড়াচ্ছে, যারা জঘন্য জঘন্য কথাবার্তা বলছে, তারা আজকে তাদের সমর্থনে মিছিল করে, মিটিং করে, বিবৃতি দেয়, পার্লামেন্টে কথা বলে। আমার তখন দুঃখ হয়। আমার মনে হয় জামাত ইসলামের আমিরের নামে যদি আমি বলি তুমি কোন, নো, আমরা বলবো না। তুমি যদি আমার নেতার নামে বলতে পারো, আর যদি জামাত ইসলাম সেটাকে সমর্থন করে, তাহলে আমিও তো বলতে পারি, তাহলে আমার নেতা কর্মীও তো বলতে পারে। জামাত ইসলামের এই সমস্ত তথাকথিত ভণ্ড নেতাদের বিরুদ্ধেও তো বলতে পারে, যারা ধর্মের নামে, ধর্ম একটা পবিত্র জিনিস, তাকে ব্যবহার করে অশালীন, কুরুচিপূর্ণ, জঘন্য কথাবার্তাকে সমর্থন করে। অদ্ভুত লাগে তখন আমার। সেই জন্য আজকে আমি বলতে চাই আপনাদের এই আসরে, এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে গ্রেফতার করতে হবে। আমি বলি, আমি সংস্কৃতি প্রতিমন্ত্রী, মানুষের মন, মানুষের চিন্তা নিয়ে কাজ করা, মন নিয়ে আমি কাজ করি। মানুষের চিন্তা গঠন করা, মানুষের মানসিকতা গঠন করা, মনন গঠন করা, চেতনা গঠন করা আমার কাজ, আমার মন্ত্রণালয়ের কাজ। কিন্তু আজকে আমার সামনে আমার বাচ্চা, ওই নাসিরউদ্দিন পাটোয়ারি, ওই সার্জিস, এই সমস্ত কতগুলো বদমাইশ ছেলেবেলের মুখের ভাষা আজকে আমার ছেলে বলছে, আমার বাচ্চা বলছে। আমার বাচ্চার চিন্তা, চেতনা, মেধা আজকে বিকৃত হচ্ছে। সুতরাং যারা চিন্তা বিকৃত করার কাজে লিপ্ত, যারা আজকে বাংলাদেশের সংস্কৃতিকে বিপন্ন করার কাজে লিপ্ত, যারা রাজনৈতিক সংস্কৃতিকে আজকে বিনষ্ট করার কাজে ব্যস্ত, সেটাও একটা দারুণ অপরাধ, সেটাও ফৌজদারি অপরাধ।
আমি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানাবো, দয়া করে এই পাগলটাকে আটকান, এই বদমাশটাকে আটকান, যার মুখে ভদ্রতা শালীনতা মিনিমাম নাই, এই বদমাশটাকে আটকান। আটকায় তাকে আমার মনে হয় শাস্তির আওতায় আনা দরকার, তাকে শাস্তির আওতায় আনা দরকার। রাজনীতি একটা চমৎকার জিনিস, রাজনীতি হচ্ছে একটা শিল্প, কথা হচ্ছে রাজনীতির একটা মূল জিনিস, সেই কথা হচ্ছে রাজনীতির একটা মূল জিনিস। কথা দিয়ে মানুষকে আপনি ভোলাবেন, কিন্তু আজকে তারা যে সমস্ত কথা বলছে, আজকে তারা যে সমস্ত ভাষা ব্যবহার করছে, কোনো ভদ্রলোক, কোনো সাধারণ লোক কেউ এটাকে একসেপ্ট করতে পারে না। এটা হয়, আর সেই সমস্ত কাজে জামাত ইসলাম অহর্নিশি সমর্থন দিয়ে